এরকম একটা রেসিপি থাকলে ভাতের টেবিলে কি আর কোনো কিছু দরকার পড়ে? আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে অনেকের জিভে জল চলে আসবে। লবণ ইলিশ দিয়ে লতি। এই রেসিপিটি খাওয়ার পর আপনি 10 মিনিট বসে বসে আঙুল চাটতে থাকবেন, এত বেশি মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে 1 চা চামচ রসুন পেস্ট দিলাম, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর কিছু দরকার নেই। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়েছি। লবণ ইলিশের তরকারিতে লবণটা একদম কম দিতে হয়। অনেক সময় দেখা যায় শুধু লবণ ইলিশ যদি আপনি বোনা করেন কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো লবণ ইলিশটা আমি দিয়ে দিলাম। লবণ ইলিশটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। পানিটা একটু বেশি দিয়েছি, যেহেতু লতি রান্না করতেছি পরে আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না। তো পানিটা এমনভাবে দিবেন যাতে লতিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন লতিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটু পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন একেবারে ঝোলটা মাখো মাখো, ঠান্ডা হওয়ার পর আরেকটু কমে যাবে। আর দেখেন অবস্থা, ঠান্ডা হওয়ার পর কালারটা কতটা লোভনীয় হয়েছে, আর লতিটা দেখেন কত সফট। এরকম একটা রেসিপি থাকলে কি আর কোনো কিছু দরকার বলেন? ভালো লাগলে শেয়ার করবেন।